আসছিল। কোন ভাই? রেস্টুরেন্ট থেকে আসছিল, আমাদের থেকে নাকি মুরগি নেবে। কয় পিস মুরগি নেবে? ভাইয়ের তো ঢাকায় 7টার মতো রেস্টুরেন্ট আছে, প্রত্যেক দিন প্রায় 250 পিস মুরগি লাগে। আচ্ছা, নাম্বার তো আনছিস? হ্যাঁ। আর হ্যাঁ, তুই আজকের মধ্যে 4টা পিক আপ রেডি করবি। আগামীকাল ফজরের নামাজের পর পরই কিন্তু মাছ উঠবে। ঠিক আছে। দুই বন্ধু একসাথে পড়াশোনা করলাম, তুই ফেল করে গ্রামে ব্যবসা শুরু করলি আর আমি পড়াশোনার জন্য ঢাকায় গেলাম। পড়াশোনা শেষ করছি, এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারিনি, আর তুই ব্যবসায় কত উন্নতি করছিস। ফেল করার পরে তো সবাই ভাবছিল কিছুই করতে পারবো না, আল্লাহ রহমত করছে দেখে আজকে এত দূর। এখন কয়টা পুকুরে মাছ চাষ করতেছিস? এই 7টার মতো। এসব দেখাশোনা করিস কয়জন মিলে? আমরা 3 জনের মতো দেখাশোনা করি, কিন্তু আর একজন লাগবে। ও ভালো কথা, তোর কাছে শিক্ষিত কেউ কি আছে? কেন? আমাদের মাছের ব্যবসা, মুরগির খামার, এসব হিসাব করতে গেলে একটা শিক্ষিত ছেলে লাগবে। চাকরির পিছিয়ে তো অনেকদিন ধরে ঘুরতেছি, আমি তো শিক্ষিত আছি, আমাকে এনে। তুই এসব কাজ করতে পারবি? আরে পারবো না কেন? না না, তুই এসব করতে পারবি না, তুই আর একটা ছেলে দেখ। আরে ভাই আমি পারবো, তোর তো হিসাব নিকাশের দরকার, আমি হিসাব খুব ভালো পারি। কিরে চুপ করে আছিস কেন, কিছু বল। না, একটা কথা ভাবতেছি। আমি যখন ফেল করছিলাম তোকে ব্যবসার কথা বলছিলাম, তুই কত কথাই না বলছিলি গ্রামে থেকে খ্যাতগিরি করবি, একটা মেকানিকের দোকান দে। আমি তো অনেক বড় বড় চাকরি করব, ভালো ভালো ঘড়ি কিনবো, যদি নষ্ট হয় তোকে ঘড়ি ঠিক করতে দিব নি, ভালো একটা অ্যামাউন্ট দিব। আজ নিয়তির কি খেলা দেখ, তুই আমার কাছে কাজ চাচ্ছিস। কিছু মনে করিস না, কথাগুলো মনে পড়লো দেখে বললাম। পড়াশোনা করলেই যে শুধু ভালো পজিশনে যাওয়া যায় এমন কিন্তু না, গ্রামে থেকেও কিন্তু অনেক ভালো কিছু করা যায়। আগামীকাল সবকিছু বুঝে নিস। ফেল করা মানে জীবন থেমে যাওয়া নয়। আপনি ফেল করেছেন, এই সমাজের মানুষ আপনাকে নিয়ে অনেক কথা বলবে, তাদের কথা শুনে আপনি নিজের কোনো ক্ষতি করবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে যাবেন।